এমন একটা রহস্যময় শহর যেখানে ৪ লাখ মানুষ এই শহরে আটকে আছে। কিন্তু অবাক ব্যাপার, তারা নিজেরাও জানে না যে তারা এই শহরে আটকে আছে। এই ব্যক্তিটা রাতের বেলায় যখন শহরে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ সে দেখতে পায় তার আশেপাশের গাড়ি ঘোড়াগুলো থেমে গেল। মানুষ যে যেখানে পারলো ঘুমিয়ে পড়লো হঠাৎ করেই, এবং ঠিক ১ মিনিট পরে গোটা শহরের মানুষ আবার জেগে যায়। এবং এই অদ্ভুত ঘটনাটা প্রতি রাতেই এই শহরের মধ্যে হয়। রাত বলতে মনে পড়লো এই শহরে রাত কখনো শেষ হয় না। অর্থাৎ এই শহরের মানুষ জীবনেও কখনো সূর্য উঠতে দেখেনি। এই শহরের সব সময় রাতই থাকে। কেন? সে এক মাথা খারাপ করা রহস্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর ব্রো চ্যানেল। এই শহরটা এতটাই রহস্যময়, এতটাই অদ্ভুত যে শহরের বাইরে নাকি আজ অবধি কেউ বেরোতেই পারেনি। এমন কি আছে এখানে? একটার পর একটা উলঙ্গ মেয়ের মৃতদেহ পাওয়া যাচ্ছে এই শহরের বিভিন্ন জায়গায়, এবং অবাক ব্যাপার হলো প্রতিটা মেয়ের মৃতদেহের মধ্যে এক অজানা রহস্যময় চিত্র আঁকা থাকে। আর এই শহরের মাটির নিচে আছে এক গোপন দুনিয়া, যে দুনিয়ায় ওরা থাকে, যাদের কোনো নাম নেই। সত্যি বলতে গেলে এরকম কাহিনী আমি এর আগে কখনো শুনিনি। আর শেষের টুইস্ট মাথায় ঘুরিয়ে দেবে। একটা সেরা মিষ্টি থ্রিলার স্টোরি প্রেজেন্ট, দ্য ডার্ক সিটি। কাহিনী শুরু হয়, লোকটাকে দেখানো হয়। লোকটা অজ্ঞান অবস্থায় বাথরুমের একটা জলভর্তি বাথটাবের মধ্যে পড়ে আছে, আর সেখানে একটা মোটা ধরনের ইঞ্জেকশন মাটিতে পড়ে থাকতে দেখা যায়। লোকটার নাম বিন। হঠাৎই চোখ খুলে সে ১২টার দিকে উঠে এবং নিজের চেহারাটা আয়নাতে দেখতে থাকে। তার গায়ে কোনো পোশাক ছিল না। বিন কিছুই বুঝতে পারে না সে এখানে কি করে এসেছে। বিন বাথরুমের কোনায় রাখা একটা পোশাক পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ফোন করে বিনকে কেউ একজন বলে, হ্যালো বিন, আমি ডাক্তার। মনে পড়ে কি? তুমি এখন হয়তো কিছুই বুঝতে পারছো না। বিন, আসলে তোমার উপরে একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আর এই কারণে তোমার স্মৃতি হারিয়েছে। বিন তার নিজের নামটাও ভুলে গেছে। হঠাৎই বিন একটা কিছু দেখে এবং তার হাত থেকে ফোনটা পড়ে যায়। বিন দেখতে পায় একটা মেয়ের মৃতদেহ। মেয়েটা পুরো উলঙ্গ, গায়ে কোনো কাপড় নেই, এবং মেয়েটার গায়ে চাকু দিয়ে গোল গোল স্পাইরালের মতো দাগ বিশেষ চিত্র দেখা যায়। বিন সেই রুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই ৩টি লোককে দেখা যায়। স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই লম্বা ছিল, কালো লম্বা কোট এবং মাথায় টুপি পরা, এবং তাদের সাথে একটা বাচ্চাকেও দেখা যায়। এই মানুষগুলোকে এখানে দ্য স্ট্রেঞ্জার বলা হয়েছে। এই মানুষগুলো কোনো নাম নেই, এবং এর রহস্যময় মানুষগুলোর আসল পরিচয় অন্য কিছু ছিল। যাই হোক, এদের মধ্যে এক অদ্ভুত শক্তি দেখা যায়। এরা মানুষের শক্তির সাহায্যে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই শক্তির নাম হলো টার্জিং। বিন নিচে নেমে আসে। ঘড়িতে তখন বাজে রাত ১২টা। হঠাৎ করে বিন দেখতে পায় ঘড়িতে যখন ঠিক ১২টা বাজে, আশেপাশে সমস্ত লোক অজ্ঞান হয়ে যায়। গাড়িগুলো চলতে চলতে থেমে যায়। যে যেখানে আছে তারা সেখানে ঘুমিয়ে পড়ে কেমন যেন। এবং ঘড়ির কাঁটাটা ১২টা পার হওয়ার পর, অর্থাৎ যখন ঠিক ১২টা ১ বাজে, হঠাৎ করে সবাই একা একাই জেগে ওঠে। এবং অবাক ব্যাপার হলো, কেউ কাউকে জিজ্ঞাসা করে না যে আমরা কেন ঘুমিয়ে পড়েছিলাম, বা আমরা কেন অজ্ঞান হয়েছিলাম, বা এই ১ মিনিট আমাদের সাথে কি হয়েছিল। কারণ ওই মানুষগুলোর মনেই থাকে না যে ১ মিনিট ওদের লাইফ থেকে কিভাবে চলে গেল। ভাই, ১ মিনিট তারা অজ্ঞান অবস্থায় ছিল। তো এরকম কেন হয়, এটা পরে জানা যাবে। সবাই জেগে ওঠার পর বিনকে রিসিপশনে থাকা একজন কর্মচারী বিন নামে ডাকে। লোকটা বিনকে বলে, মিস্টার বিন, আপনি এখানে থাকার জন্য ৩ সপ্তাহের টাকা দিয়েছেন আমাদেরকে। এই হোটেল রুমটা আপনার জন্য বুক করা, আর আপনার ওয়ালেটটা আপনি অটোমেট রেস্টুরেন্টে ফেলে এসেছেন। এবং তখন বিন বুঝতে পারে, এবং সাথে সাথে অবাকও হয় যে ৩ সপ্তাহ ধরে সে নিজের বাড়ি ছেড়ে এই হোটেলটাতে ছিল। এবং একই সাথে বিন এটাও জানতে পারে যে তার সম্পূর্ণ নাম বিন অ্যালেক্স। কিছুক্ষণ পর রিসেপশনে থাকা সেই লোকটা বিনের রুমে যায়, যেখানে সেই ৩জন স্ট্রেঞ্জারকে দেখতে পায় সে। এই লোকগুলো তাকে বিনের কথা জিজ্ঞেস করে, বিন কোথায়। সে বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেছে। তারা সেখানে পড়ে থাকা ইঞ্জেকশনটা নিয়ে সেই লোকটাকে এক বিশেষ শক্তির সাহায্যে বেহুশ করে সেখান থেকে চলে যায়। দৃশ্য পাল্টায়। জেমি নামে এই মেয়েটিকে দেখানো হয়। সে একটা বারে গান গাইছে। গান করা শেষ হওয়ার পর একটা মেয়ে এসে জেমিকে বলে একজন ভিজিটিং কার্ড দিয়ে গেছে, আর বলে গেছে সে নাকি তোমার স্বামীর ডাক্তার। আসলে জেমি হলো বিনের স্ত্রী। জেমি কার্ডটা নেয়। কার্ডের মধ্যে একজনের নাম লেখা, ডক্টর স্কিবার। জেমি সেই ঠিকানায় যায় এবং ডক্টর স্কিবারের সঙ্গে দেখা করে। এখানে বলে রাখি, যতবার এখানে বাইরের দৃশ্য দেখানো হয়েছে বা ভিতরের দৃশ্য দেখানো হয়েছে, সব সময় দেখা যায় অন্ধকার। কারণ এই শহরে কখনো সূর্য দেখা যায় না। এই শহর সবসময় অন্ধকার থাকে, এবং শহরবাসীদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কেউ কোনো কারণ খোঁজার চেষ্টা করে না যে কেন আমাদের এখানে সূর্য দেখা যায় না, কেন সবসময় রাত থাকে। তো যাই হোক, ডক্টর স্কিবার
হলো সেই মানুষ যে কিনা এই কাহিনীর প্রথমে বিনের সঙ্গে ফোনে কথা বলেছিল। ডক্টর স্কিবার জেমিকে বলে, বিন প্রায়ই আসতো আমার এখানে, কিন্তু অবাক ব্যাপার জেমি নাকি এই বিষয়ে কিছুই জানতো না। ডক্টর স্কিবার জেমিকে বলে, বিন তোমার দেওয়া ধোঁকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আসলে জেমি বিন ছাড়াও আরেকটা লোকের সঙ্গে অ্যাফেয়ার ছিল ও শারীরিক সম্পর্কও ছিল তার, এবং একদিন বিন সেটা দেখে ফেলেছিল। এরপর থেকে বিন এতটা মানসিকভাবে ভেঙে পড়ে যে বিনের মানসিক রোগ ধরে যায়। তাই বিনের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তার জেমিকে বলে, তোমার সঙ্গে বিনের দেখা হলে তুমি অবশ্যই আমাকে জানাবে। এদিকে বিন নিজের অতীত মনে করতে না পেরে ছটফট করতে থাকে। দেখা যায় বামস্টেড নামে একটা পুলিশ অফিসারকে। সে বিনের রুমে পাওয়া ওই মৃত মেয়েটার ইনভেস্টিগেশন বা তদন্ত করতে এসেছে। ওদিকে বিনকে দেখানো হয় সে অটোমেট রেস্টুরেন্ট থেকে তার ছেড়ে যাওয়া ওয়ালেটটা নিয়ে আসে এবং সেখান থেকে একজন বিনকে নিজের সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। যেহেতু বিনের কিছু মনেই ছিল না, সুতরাং সেই মহিলাটাকে নিজের কোনো রিলেটিভ বা আত্মীয় ভেবে নেয়। অপরদিকে বামস্টেড এবং অন্য একটা পুলিশ বলে, এই নিয়েই নাকি একই রকমভাবে শহরে 6খানা খুন হয়েছে এবং প্রত্যেকটা লাশকে দেখে বোঝা যায় এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। এরপর ফিঙ্গারপ্রিন্টের যখন রিপোর্ট আসে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। বামস্টেড একটা পুলিশকে বলে, তুমি কি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার সাথে মজা করছো? কারণ এই ফিঙ্গারপ্রিন্টগুলোতে শুধুমাত্র গোল গোল স্পাইরালের মতো দাগ দেখা যাচ্ছে। এটা কোনো মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট নয়। কি করে সম্ভব একটা মানুষকে একটা মানুষ খুন করে গেছে? যেই খুন করুক না কেন তার হাতের ছাপ তো মানুষের মতো হওয়া দরকার, তবে মানুষের মতো নয় কেন? এদিকে দেখা যায় বিন তার হাতের দিকে তাকালে হাতের ফিঙ্গারপ্রিন্টগুলো কিন্তু ঠিক একই রকম দেখা যায়। দৃশ্য পাল্টায়। জেমি পুলিশ স্টেশনে তার হাজব্যান্ডের বিনের মিসিং রিপোর্ট লেখাতে আসে। তার স্বামী নিখোঁজ এবং সে অফিসার বামস্টেডের কাছেই আসে। জেমি তার হাজব্যান্ডের নাম বললে বামস্টেড অবাক হয়ে যায়। সে বলে, আপনার হাজব্যান্ড বিনের হোটেল রুম থেকে একজন মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, আর এর থেকে প্রমাণিত হয় শহরে যে 6খানা মার্ডার হয়েছে সেই সমস্ত 6খানা মার্ডার আপনার স্বামী বিন মার্ডারই করেছে। জেমি রেগে যায়। সে শুনে বলে, আমার স্বামী আর যা কিছু হতে পারে কিন্তু খুনি নয়। সে এখান থেকে উঠে চলে যেতে থাকে। বামস্টেড জেমির পিছনে পিছনে আসে। এদিকে বিন এবং সেই অটোমেট রেস্টুরেন্টের মেয়েটাকে দেখানো হয়। সেই মেয়েটা বিনের সামনেই তার পোশাক খুলে নগ্ন হচ্ছিল, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে নগ্ন হচ্ছে এটা দেখেও বিনের মধ্যে কোনো রিয়াকশন বা উত্তেজনা দেখা যায় না। বিন যেন কেমন নিজের ভাবেই মগ্ন হয়েছে। কিছুক্ষণ পর বিন তার বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। বিন রাস্তায় একটা বড় পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল সিলবিচ, আর তার পকেটেও সেলবিচের একটা ছবি দেখতে পায় সে, এবং সাথে কিছু পেপার, যে পেপারটাতে আরও 5টা মেয়ের মার্ডারের খবর লেখা ছিল। বিন সেই বড় পোস্টারটার কাছে যায়, আর ঠিক সেখানে সেই স্ট্রেঞ্জারগুলো এসে বিনের উপর হামলা করে দেয়। কিন্তু এরা কারা? এবং অবাক ব্যাপার, দেখা যায় তাদের কোনো রকমের জাদু বা কোনো রকমের শক্তি বিনের উপর কাজ করে না। বিন তাদের দিকে তাকালে তারা কোন এক অদৃশ্য শক্তির বলে দূরে ছিটকে পড়ে যায়। দেখা যায় বিনের মধ্যে সেই চার্জিং শক্তি, অর্থাৎ কোনো জিনিসকে না ছুঁয়ে শুধুমাত্র মানসিক শক্তির জুড়ে তাকে এদিক থেকে ওদিক করার ক্ষমতাও আছে। বিন এবং সেই স্ট্রেঞ্জারগুলো মারামারি করতে থাকে এবং এক পর্যায়ে একটা স্ট্রেঞ্জারের মাথা সেই বড় পোস্টারে লেগে তার মাথাটা কেটে যায়, এবং আমরা জানি আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেখান থেকে রক্তও বেরোবে। তো যাই হোক, এই যে প্রাণীটা মারা যাওয়ার পর এর শরীর থেকে কোনো রক্তও বের হয় না, জেলির মতো একটা জেব বেরিয়ে আসে এবং সেই স্ট্রেঞ্জারটাও মারা যায়। বিন অবাক হয়ে দেখতে থাকে, মানেটা কি? একটা মানুষ তার সামনে মারা গেল আর শরীর থেকে কোনো রক্ত বের হলো না, সাথে সাথে স্ট্রেঞ্জারও মারা যায়। বিন হতবাক হয়ে এসব দেখতে থাকে, আর বাকি স্ট্রেঞ্জারগুলো সেখান থেকে পালিয়ে যায়, এবং এরপর যা দেখা যায় সে এক অদ্ভুতপূর্ণ দৃশ্য। মাটির নিচে সেই অদ্ভুত দেখতে মানুষগুলোর বাসস্থান রয়েছে। বলা বালু মাটির নিচে তাদের একটা আলাদাই দুনিয়া রয়েছে। হাজার হাজার লাখ লাখ স্ট্রেঞ্জার সেখানে, এবং তাদের একজন লিডারও আছে। এই সুন্দর লিডারকে দেখতে, যার নাম হলো এমার্টিং। দৃশ্য পাল্টায়। দেখা যায় অফিসার বামস্টেড জেমিকে তার বাড়িতে ছাড়তে আসে। জেমি বাড়িতে ঢুকে দেখে তার সামনে বিন বসে আছে। জেমি বিনকে দেখে অবাক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং যদি পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। এই গল্পের আসল রহস্য নিয়ে আসবো পার্ট 2-তে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।